আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে বৃহস্পতিবার, ভিডিওটা শুরু করছি। এখন সকাল বাজে প্রায় 10:30। মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। এখন ওর জন্য বানাচ্ছি খাবার। তো কী বানাচ্ছি, তো সেখান থেকে ভিডিওটা শুরু করছি। তো চলো তোমরা দেখতে থাকো। হ্যাঁ, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করো, চ্যানেল নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চ্যানেল সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও। রাতে যখন রুটি করেছিলাম তখন একটা আটার লিচি রেখে দিয়েছিলাম সকালের মেয়ের ব্রেকফাস্টের জন্য। তো এটাকেই এখন ওই ভেতর একটু গুড় দিয়ে ওকে পরোটা ভেজে দেবো। আর এদিকে আমি যখন পরোটা ভাজতে এসেছি, আমার পেছনে এসে দাঁড়িয়ে আছে, বলছে মা একটু দাও আমি বেলবো। তো সেই কারণে ওকে আর কি দিয়েছি একটু বেলার জন্য। তো মেয়ে তো অনেক দিন থেকেই আমি যখন রুটি ফুটি করতে আসি বেলতে চাই, ওর খেলনার যে চাকতা বেলা আছে সেগুলো তো ওকে দিই, ও বেলে। তো আজকে বলছি মা আমি বেলবো। তবে দিলাম, দেখি কতটা কীরম পারে বেলতে। আর ভেবেছি ও যেরকম বেলবে সেরমভাবেই ওকে আজকে পরোটা ভেজে দেবো। আমি আর নতুন করে বেলে বড় করব না, দেখি। আর তোমরাও দেখতে থাকো কেমন করে বেলছে। হ্যাঁ, বেশ ভালোই বেলাটা শুরু করেছে। বলছিলাম বারবার করে আটা নে, একটু বেশি করে আটা নে। তো আটাটা নিয়ে ছড়াচ্ছিল না। আর এইখানে আমি না অন ভিডিওতে কথাও বলেছিলাম, কিন্তু ওই যে আমি এর আগে বহুবার বলেছি যে একদম রাস্তার ধারে বাড়ি থাকলেও কিন্তু একটু প্রবলেম হয়। তো যাই হোক, আমরা তো ভাড়া বাড়িতে থাকি। তো তার মধ্যে আছে আমাদের পাশের বাড়িটায় বিয়ে, এত বাজনার আওয়াজ হচ্ছে যে আমার ভয়েসগুলোর সঙ্গে সঙ্গে ওই বিয়ের বাজনার আওয়াজগুলো আসছে। বাই চান্স যদি কপিরাইট আসে সেই ভয়ে আমি কী করেছি, আমার যে ভয়েসটা ছিল ওটা মিউট করে দিয়েছি। এখন আলাদা করে ভয়েস ওভার দিচ্ছি। তো ও না পারছিল না, একটা দিক মোটা পাতলা হয়ে যাচ্ছিল। সেই জন্য আমি ভাবলাম কি না, আমি একটু সাহায্য করি, কারণ এতটা মোটা পরোটা ভাজলে ভেতরটা আবার কাঁচা কাঁচা থেকে যাবে। তো সেই জন্য এখানে ওর পাশে এসে দাঁড়িয়ে ওকে ও ধরেই ছিল বেলনাটা, আর হচ্ছে কি বলে ওকে একটু হেল্প করছিলাম। যাই হোক, ওই যে অনেক চেষ্টা করে অনেক কি বলবো, হাতে হাত লাগিয়ে এতটা পর্যন্ত বেলতে পেরেছি আমরা মা মেয়ে মিলে। মেয়ে বেলেছে আজকে, তাই তো? কে বেলেছে? বেলেছে। ওই দেখো আবার বেলেছে। আর বেলিস না, ফেটে যাচ্ছে। আর এমন বেলা বেলেছে যে সব গুড় এদিক থেকে বেরিয়ে যাচ্ছে। তো চলো এটাকে আর বেলবো না, এভাবেই দিয়ে দিই তাওয়াতে। এবার পরোটাটা ভাজা হয়ে গেছে। এবার আমার নিজেরকেও তো কিছু খেতে হবে। তো ফ্রিজে দেখলাম 3 পিস পাউরুটি ছিল, তো সেটাই বের করে নিয়েছি। হচ্ছে কি বলে, হালকা একটু ঘি দিয়ে তাওয়াতে এটাকে গরম করে নেব। নিয়ে তারপরে হচ্ছে মা মেয়ে আমরা ব্রেকফাস্টটা সারবো। এখানে নিয়েছি, মেয়েকে তো দিয়েছি ওর ভাজা পরোটা, ওর পরোটাটাও ঘি দিয়ে ভেজে দিয়েছি, সাথে দিয়েছি টক দই আর আঙুর। অসুবিধা নেই, সকালবেলা দুধ ছাতু খেয়েছে, একদম খালি পেটে ওর নেই, ওই জন্য আঙুরটা দিলাম। আর আঙুরটা না ওই খেতে চেয়েছিল, যে কারণে নিয়ে আসা, কিন্তু ফ্রিজে থেকে যাচ্ছে, ওকে আর দেওয়া হচ্ছে না। তো ভাবলাম আজকে সকালেই দিয়ে দিই। আমি নিয়েছি পাউরুটি আর টক দই। আর পাউরুটির এই ওপরের আর নিচের পোর্শনটা অনেকেই ভালোবাসো না, কিন্তু আমার আবার এইগুলোই খেতে না বেশি ভালো লাগে। তো সেই জন্য নিয়েছি আমিও। আর এইদিকে একজন দাঁড়িয়ে আছে অধীর আগ্রহে খাওয়ার জন্য। আসলে সকালে এই টাইমটা সকাল সকাল উঠে তো ওরও খিদে পেয়ে যায়। তো চলো এখন খাওয়া দাওয়া করি। হচ্ছে সন্ধ্যাবেলা, সারাদিন আর কোনো রকম ভিডিও করা হয়নি। সন্ধ্যাবেলা মেয়ে পেয়েছে একটা দারুণ কাজ ঘুম থেকে উঠে। সেটা হলো ওই যে ভ্যালেন্টাইন ডেতে যে গোলাপগুলো পেয়েছিলাম, সেগুলো এতদিন বেশ সুন্দর জ্যান্ত হয়েছিল আর কি, ওই যে চিনি জলে রেখেছিলাম সেই কারণে। আজকে এগুলো সেন্ট পেয়েছে তার হাতের কবজায়। দেখো সাদা লাল দুটো গোলাপি ছিঁড়ে কি অবস্থা করলো। একটু এগুলো মিশিয়ে দেখা, একটু মিশা দেখি। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, সাদা প্লেটের উপরে লাল সাদা। এদিকে আমাদের সন্ধ্যাবেলা বসে গেছে চায়ের আসর। 1 কাপ করে, 1 কাপ না, আমরা তো গ্লাসে চা খাই। কাপ আছে আমাদের বাড়িতে, তবুও আমরা গ্লাসেই চা খাই আর কি। যাই হোক, তো দুধ চা, তার সঙ্গে সুগার ফ্রি বিস্কুট, আর মেয়ে হলো ডাইজেস্টিভ বিস্কুট। এরপরে আমরা খাওয়া দাওয়া করে কি করব? খাওয়ার পর কি হবে? মেয়ে নাচের জিনিস কিনতে যাওয়া হবে রাজীবগান্ধী মার্কেটে। আর আমি যেগুলো কিনতে চেয়েছি সেগুলো, আর বইয়ের কসমেটিক্স বাজার। তো চলো এখন আমরা আগে চাটা খাই, তারপর আমরা রেডি হয়ে বেরাবো বাজার করতে। আজকে সুযোগে পেয়েছি, অনেক বলে রাজি করিয়েছি, আজকে অনেক কিছু কিনবো। কালকে আছে মেয়ের স্কুলের প্রোগ্রাম, তো সেই জন্য মেয়ের কয়েকটা জিনিস কিনতে হবে। কয়েকটা বলতে কি, 2টো জিনিস কিনতে হবে। আর আমি আজকে হাজব্যান্ডকে দুপুরে খাওয়ার সময় একটা লম্বা লিস্ট, হাতে ধরাইনি, মুখে বলেছিলাম যে আমার এই লাগবে। বেচারা লিস্টটা শোনার পরে মুখটা একটু ছোট হয়ে গেছিলো, কিছু করার নাই। আবার এরপরের মাসে তো জানোই আমাদের ঘুরতে যাওয়ার একটা ব্যাপার আছে। তো একটু করে জিনিসগুলো কিনে জমা করে রাখছি, কারণ একবারে কিনলে ওর একটা মিনি হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, সেই কারণে। তো চলো এখন খেয়ে নিই, তারপর রেডি হয়ে বাইরে বেরিয়ে তারপর দেখা যাচ্ছে। তাই তো রেডি আর কি, একটা জিন্স আর একটা সোয়েটার পরে নিয়েছি। আর এই সোয়েটারটা পরিয়ে বাইরে বেরিয়ে আমাদের আমার আর কি হাল বেহাল হয়ে গেছিলো, এতটা গরম লাগছিল। এখানে মেয়েও রেডি আর কি। চলো তাহলে এবার বেরাই, হাজব্যান্ডের পকেটটা হালকা করে একটু ফাঁকা করে দিই। তো যাই হোক,
প্রথমে এসেছি মেয়ের জিনিস কিনতে। অ্যাকচুয়ালি মেয়ে তো ওই প্রজাপতি গানের নাচ আছে, তো ওর তো ও ফ্রকের ইসের সাথে পরার জন্য একজোড়া মোজা, নতুন সাদা একটু টাইট দেখে সাদা মোজা আর হচ্ছে সাদা লেগিংস নিয়েছি। আর আমি এসেছি আমাদের রাজীবগান্ধী মার্কেটেই। এই কাকুর দোকানটা এমন, এই কাকুর এই মার্কেটে পরপর 3খানা দোকান আছে। তুমি মোটামুটি ডেলি ইউজের জন্য বা একটু ভালো ভালো ব্র্যান্ডের সব রকম জিনিসপত্র এখানে পাওয়া মানে পেয়ে যাবে কসমেটিক্সে, এরকম ধরনের দোকানটা। তো আমি এই দোকানেই আসি, ছোট্টোবেলা থেকে আসি, এখনও আসি। তো কাকুর দোকান থেকে জিনিসপত্র সব নেওয়া হয়ে গেছে, আমার যা যা নেওয়ার ছিল। তারপরে আমি খাচ্ছি একটু ভাজাই মজা। ভাজাই মজা জিনিসটা কি, এটা এর পরে কোনো একদিন এক্সপ্লেন করব খুব ভালোভাবে তোমাদেরকে। তো হাজব্যান্ড আর মেয়ে খাচ্ছে ফুচকা, আমি আর খাইনি ফুচকা। মানে বলতে পারো একরকম ফুচকা খাওয়াটা আমি মানে অ্যাভয়েড, মানে কি একদম বাদে দিতে চাইছি, তবুও বাদ তো আর দেওয়া যায় না। হচ্ছে তোমার মাসে 6 মাসে ভেবেছি খাবো, তা না হলে ফুচকাটা একদমই কমিয়ে দেবো ভেবেছি খাওয়া। আর এদিকে 20 তারিখে মানে মানে 20 ফেব্রুয়ারি আর কি বিয়ের যে ডেটটা ছিল, বাপরে বাপ চারিদিকে মনে হচ্ছে মুষলধারে, যে বলে না মুষলধারে বৃষ্টি, সেরকম মুষলধারে মনে হচ্ছে বিয়ে হয়েছিল। মানে কি বলবো, যেদিকেই তাকাচ্ছি বিয়ের গাড়ি, যেদিকে তাকাচ্ছি বরের গাড়ি, যেদিকেই তাকাচ্ছি বরযাত্রী যাচ্ছে, মানে কি একটা ব্যাপার। আর তার মাঝখানে আমরা নেমন্তন্ন পাইনি, কি আর করবো, না পেলাম তো না পেলাম। অবশ্য গেলাম একটা করে গিফটও কিনতে হতো। যাই হোক সেসব বাদ দাও, দেখলাম কিছু গোলাপ ফুল আর কিনিনি। বাবা যা দাম বলছে, একটা গোলাপ ফুল 70 টাকা 80 টাকা করে দাম বলছে, দরকার নেই বাবা। মেয়ে খেতে চেয়েছিলো ভুট্টা, সেই জন্য মেয়েকে নিয়ে এসে একটু ভুট্টা খাইয়ে দিলাম, মেয়ের সাথে সাথে আমরাও খেয়ে নিলাম। তারপরে বাড়িই যাচ্ছিলাম, তো হাজব্যান্ডের বন্ধুর দোকান সেতু মোড়ে, ওর একটা ওষুধের দোকান আছে দাদার। তো যাই হোক ও তার পাশের দোকানটা সে নিয়ে এরকম বড় একটা কি বলবো হেলথ কেয়ারের মতো একটা করেছে, যেটা উদ্বোধন করলো আজকে। আর আমাদেরকে দেখা মাত্রই তো মানে আমরা প্রথমে ঢুকছিলাম না, তো ডেকে ডেকে ইয়ে করলো। আর এই যে খুব সুন্দর করে জায়গাটা সাজিয়েছে, এখানে 3-4 রকমের ডাক্তার বসবে, গাইনো, পিডিয়াট্রিশিয়ান, তারপরে তোমার আরও বেশ অনেক কিছুই বললো আর কি, যা বসবে এখানে ডাক্তার। মানে ভালোই হলো, বাড়ির কাছে প্লাস চেনা জানা, যেহেতু আমার হাজব্যান্ডের বন্ধু, তো ভালোই হবে। আর এইটা হচ্ছে তোমার রিসেপশন হবে এটা। তো যাই হোক খুব সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর করে সাজিয়েছে। কাকিমা আমাদেরকে আবার একটু করে প্রসাদও দিয়ে দিল। আর এই যে এটা হচ্ছে ওষুধের দোকানটা, এটা ছিল, আর এই পাশেটা নতুন নিয়েছে, আর ওইটা হলো হাজব্যান্ডের বন্ধু। তো ওখানে দেখা করে প্রসাদ খেয়ে চলে এসেছি বাড়ি। এবার চলো তোমাদেরকে দেখাই কি কি নিয়ে এসেছি। বাড়ি এসে তো ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, হওয়ার পরে এখানে যা যা কিনেছিলাম, ওই যে বললাম মেয়ের জন্য সাদা মোজা নিয়েছি, তারপরে নিয়েছি একটা এই যে সাদা লেগিংসটা না অনেকটা বড় নেওয়া হয়ে গেছে, যাকে অসুবিধা নেই, ও তো আস্তে আস্তে বড়োই হচ্ছে। তারপরে ওই যে আমার মানে কী বলবো টুকটাক অনেক কিছু নেওয়ার ছিল। মানে আমি না এইভাবে সেভাবে কসমেটিক্সের বাজার কোনো দিনই করি না, ওই পুজোর সময় আলতা সিঁদুর, একটু টিপের পাতা, হয়তো একটা নেল পলিশ, এইসবই নিই। কিন্তু এবার একটু ঘুরতে যাব, প্লাস এখন আস্তে আস্তে না আমারও ইচ্ছে হচ্ছে, কেন জানি না, আগে এত ন্যাক ছিল না, সত্যি কথা বলতে আমাদের পরিস্থিতিও সেরকম ছিল না। যাই হোক ভগবান আস্তে আস্তে মুখ তুলে তাকাচ্ছে, দিন আমাদেরও একটু একটু করে ভালো আসছে। তো ভালো একটু নিজেকেও একটু মানে নিজের একটু যত্ন করি। তো চলো অনেক কথা বলছি, আর আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা।